সর্বপ্রথম যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আমি সকলের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন গত যে আন্দোলন হচ্ছে 5 তারিখের আগে থেকে গোটা প্রায় 15 দিন যাবৎ আমি দেশে থাকতে পারি না, অফিসে বসতে পারি না। সেই প্রশাসন শেখ হাসিনা পুলিশের তাণ্ডবে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি বা যেহেতু ছাত্ররা আন্দোলন করছে ছাত্রদের অভিভাবক হয়ে ছাত্রদের পাশে থাকবো সেই আশা নিয়ে আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করছি। আমার সাথে আন্দোলন ছিলেন আপনাদের এই এলাকার একজন ছিলেন আমাদের হৃদয় 4 তারিখে যখন আপনারা অনেকে দেখছেন একটি ছেলে এই দিক দিয়া গুলি লেগে তার মদতকে জর্জর করছে আমাদের সামনে। ওই হৃদয় ছেলেটা বারবার সামনে আসার জন্য হৃদয় এবার আস বারবার সে সামনে যায়, আমি বলছি না তুমি সামনে যাও না। ও আমার উত্তর দিচ্ছে ভাই আপনি ওইদিকে দেন না, আপনার 4টা সন্তান আছে, আমার কিন্তু কোনো সন্তান নেই, আমার বউ বাচ্চা নেই, আপনি আমাকে বাধা দিবেন না। আমি মনে করি এরকম ছেলে যদি প্রত্যেকটা উপজেলা থাকে আমি তাদেরকে আমার অন্তরের শ্রদ্ধা করে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। যখন 4 তারিখ শেষ হয়ে গেল তখন 3টা 4টার ভয় থেকে আমাদের প্রোগ্রাম ছিল 6 তারিখে ঢাকা টু রংমাস। হঠাৎ করে আমাদের এই অভিভাবক ছিলেন ছাত্র আন্দোলনের, তারা প্রোগ্রামটি পিছিয়ে দিয়েছেন, কিন্তু আগে 6 তারিখের পরিবর্তে 5 তারিখে রাত 2টা 3টা পর্যন্ত ভালোই ছিলাম। ভোর থেকে যে ছাত্রলীগ এবং উত্তাল করছেন তাদের ফেসবুকে যে তাণ্ডব দেখে আমি কিন্তু হতবাক যে আসলে কি ঘটনা ঘটতেছে। তাৎক্ষণিক আমি ভোর 5টা 10-এ সোয়া বছর তার একটি ভোট দেখছি, আমি দাঁড়াও তার একটি ভোট দেখেছি আমি সরিয়া প্রায় আমি আন্দোলন অংশগ্রহণ করছি। সেই ক্ষেত্রে আমার মনোবল আরো কি বাড়িয়েছে যে না চতুর্দিক থেকে আন্দোলন দ্বারা কিন্তু ঢাকা বসতেছে। যে 5 তারিখে ভোর 7টা দিকে একটু বাইরে হলাম, দেখলাম যে আমাদের পরিস্থিতি মোটে আমাদের অনুকূলে না। সকাল 9টায় পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমি হৃদয় রায়পুরে 2টা ছেলে ছিল আন্দোলন করার জন্য। প্রত্যেকটি 8টার থেকে আমাদের দায়িত্ব ছিল 8টার নগর। সেখানে দেখলাম যে সেনাবাহিনী এমন বেষ্টনী তৈরি করেছে রোডে তো প্রত্যেকের রোডে কাটাকাটি হলে আমি পরিস্থিতি অধ্যয়ন করতে মানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, প্রত্যেক দিক থেকে খবর আছে না আজকের পরিস্থিতি আরো খারাপ। তো ভাবলাম গত তারিখে থেকে ভাবলাম যে শেখ হাসিনার পতন হয়ে যাবে, আজকে ভাবলাম আজকে যে পরিস্থিতি হয়েছে তা তো আমাদের অনুকূলে নেই। আমাদের ভাগ্যে কি হবে, আমাদের ছাত্র জনতার কি হবে আজকে যদি তারা পিছিয়ে হয়ে যায় আগামীকাল থেকে তো আমাদের ছাত্র জনতা যারা ছাত্র আছে তাদেরকে এই স্বৈরাচার সরকার ঘর থেকে নিয়ে জবাই করবে। তার মনোবল না হারিয়ে একটু সেতু ছিল 8টার নগর দিকে, সেখান থেকে আমরা আরো নষ্ট একটু সেতু ছিল, ওখানে আরো 3টি বাচ্চা ছেলে আমরা কোন রকম 8টার নগর যেখান থেকে আন্দোলনে মন দিয়ে আমরা ওখানে বসেছি। সকাল 10টা থেকে আমরা আন্দোলন চালিয়েছি, এক পা করে আমরা রামপুরা যে পুলিশ ফটক সেটা ভেঙে দিয়েছি। 11টা আমাদের সেনাবাহিনী যে ফটক সেটা ভেঙে দিয়েছি। ঠিক 12টা 15 মিনিটে রামপুরা এবং বনশ্রীর সকল পুলিশ ইউনিট আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করেছে, আমরা তাদেরকে চতুর্দিক থেকে অ্যাটাক করছি। অ্যাটাক করে তাদেরকে আমরা আত্মসমর্পণ করতে বাধ্য করেছি। দুর্ভাগ্য আমাদের একজন অতি উৎসাহিত ছাত্ররা বলেন যে পুলিশটা আমাদের ভাই, আপনারা তাদেরকে ছেড়ে দেন। আমরা তাদেরকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ওনারা থানায় গিয়ে বাড়ি অস্ত্র নিয়ে এবং গোলা বারুদ নিয়ে এমন ভাবে গুলি চালাইছে আমার সামনে থেকে 3টি বাড়ি শহীদ হয়েছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ঠিক আমরা আন্দোলন চালিয়েছি চতুর্দিকে গুলি দেওয়া, তারা আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আসলে আপনারা যে একক বিএনপি করেছে জামাত করেছে তাই নাই, এই আন্দোলনে আসলে হিন্দু মুসলিম ছাত্রলীগ বা আওয়ামী লীগ অনেকেরই সমর্থন ছিল, শুধু ছিল না যারা নরঘোষ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার একদম যারা লুটে ফুটে খাওয়া রাজনীতি করে তারাই কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিল না। আমি মনে করি এই আন্দোলন সফল হয়েছে সর্বোচ্চ জনগণ। আপনারা ঢাকাতে আমরা দেখেছি ঢাকাতে প্রত্যেকটা ভবনে হিন্দু মুসলিম নারী সবাই কিন্তু এই আন্দোলনের অংশগ্রহণ করেছে, এই দেশটিকে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছে।